আছে এই যে ভিতরের এই পার্টসগুলো মেইনলি ওই ফ্রিকোয়েন্সিটাকে তৈরি করে। এখন ওই ফ্রিকোয়েন্সি তৈরি করতে গিয়ে যেমন তোমরা একটা কাজ করো, ফিল্ডে কাজে যারা টেকনিশিয়ানরা যায় এসি সার্ভিসিং করা হয়, কিন্তু এই ফিন্সের ফাঁকে যে ময়লাগুলো জমা হয় এগুলো যদি পরিষ্কার না করা হয় এ কিন্তু প্রচুর উত্তাপ তৈরি হয়, তাপ উৎপন্ন করে। তাহলে এই তাপটা যদি বের না করি তাহলে কি এটা হিট হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাস্টমাররা অনেক সময় কিন্তু ভালোভাবে এসি সার্ভিসিং করতে চায় না, তারা বলে যে আপনি আমাকে ইনডোরটা সার্ভিসিং করে দেন, এটা বলে না। তাহলে আমার এখানে এই ফিন্স এই হিটসিন গুলা যদি পরিষ্কার না করা হয় এই হিটসিন থেকে তাপটা বের হইতে পারে না। বের না হওয়ার কারণে এই যে কম্পোনেন্ট গুলো আছে, যে আইজিবিটি গুলো আছে, এই যে ভিতরে যে ইয়েগুলো আছে, এই পার্টস গুলা ক্ষতিগ্রস্ত কি একেবারে ফুটে যায়, তাপ উৎপন্ন করে কি করে ফাইটা যায়। তা আমি একটা কথাই বলবো যে ইনভার্টারের কাজ তোমাদের কোনো ভয় পাওয়ার কারণে, তুমি কাজ বুঝলে কাজ সহজ, কাজ না বুঝলে তোমার জন্য এটা অনেক কঠিন। আর তোমরা ফিল্ডে কাজে যাও না? তোমরা ফিল্ডে কাজে যাও নাই? আমাদের ওয়ার্কশপ নাই আছে না? তাহলে তোমরা ওইখান থেকে কাজে গেছো না, দেখছো না ইনভার্টার এসি, নন ইনভার্টার এসি। আমরা যে ট্রেনিং গুলো এখানে চালু করছি এটার মূল কাজ কি? আমাদের উদ্দেশ্য হলো যে তুমি ভাই ওই শিক্ষাটাই গ্রহণ করবা যেটা শুধুমাত্র কাজ বাস্তবে গেলে আমি পাই। আমরা ট্রেড নলেজ, আমরা ডিপ্লোমাতে 48টা বই পড়ছি, এর মধ্যে 26টা বই আমরা ট্রেড নলেজ পড়ছি। ওইখানে অনেক জ্ঞান আছে, ওই জ্ঞান আমার যদি প্রয়োগ না হয়, যদি আমার প্রয়োজন না হয়, আমার দরকার আছে? দরকার আছে। হ্যাঁ, আমাদের ওই জ্ঞান অন্য অন্য স্টেজে গিয়ে লাগবে, এখন আমাদের তো দরকার নেই। আমরা ফিল্ডে কাজ করলে যে জ্ঞানটা দরকার ওইটা অর্জন আগে করব। তাহলে আমাদের আগে এখন